নমস্কার বন্ধুরা, স্বাদে গন্ধে ভরপুরে সবাইকে স্বাগত। আজ তৈরি করব কর্ন পাকোড়া। আমি আগে কখনো কর্ন পাকোড়া খাইনি, তবে কিছুদিন আগে কর্ন পাকোড়া খেয়ে দেখেছি, বেশ ভালো লেগেছে। সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করছি। বৃষ্টির সময় আমরা বিভিন্ন ধরনের পাকোড়া খেয়ে থাকি, সেই রকমই কর্ন পাকোড়া খেতেও কিন্তু বৃষ্টির সময় বেশ ভালো লাগে। চলুন রেসিপিটা করতে কি কি লাগছে দেখে নিই। আমি এখানে একটা কর্ন বা ভুট্টা নিয়েছি, সেটার হাফটা আমি আগে থেকেই ছাড়িয়ে নিয়েছি, আর বাকি হাফটা হাত দিয়ে ছাড়িয়ে দেখিয়ে দিচ্ছি কিভাবে ছাড়াতে হবে। খুব সহজেই অর্ধেক করে নিলে কর্নগুলো ছাড়ানো যায়। একটা চপার নিয়েছি, তার মধ্যে কর্নগুলো দিয়ে দেব। কর্নগুলোকে অল্প চপ করে নেব। যখন কর্নের পাকোড়াগুলো তেলের মধ্যে দেব, কর্নগুলো যাতে না ফাটে। আপনারা এটা মিক্সার গ্রাইন্ডারও করে নিতে পারেন, তবে মিহি পেস্ট হবে না, একটু আস্তে আস্তে থাকবে। চপ করা হয়ে গিয়েছে, আমি একটু দেখিয়ে দিচ্ছি। কিছু কর্ন ভেঙে গিয়েছে আর কিছু আস্তে আস্তে আছে, ঠিক এই রকমই হবে। এবার দিয়ে দিলাম বড় চামচের 1 চামচ গ্রেট করা আদা, 3টে কাঁচা লঙ্কা কুচি, মিহি করে কোচানো পেঁয়াজ ছোট সাইজের একটা, দিয়ে দিচ্ছি ভাজা জিরে গুঁড়ো 1 চামচ, দিয়ে দিলাম 1 চামচ চিলি ফ্লেক্স, দিচ্ছি স্বাদমতো লবণ, 1 মুঠো ধনেপাতা কুচি দিলাম, দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বড় চামচের 2 চামচ গ্রেট করে রাখা প্রসেস চিজ। চিজটা একেবারেই অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন, তবে চিজ দিলে খেতে ভালো লাগবে। সবকিছু একসাথে একটা চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গিয়েছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বড় চামচের 4 চামচ বেসন, আর দিচ্ছি ছোট চামচের 2 চামচ সুজি। আপনাদের কাছে চালের গুঁড়ো থাকলে আপনারা চালের গুঁড়ো দিতে পারেন সুজির বদলে, তবে চালের গুঁড়োটা সবসময় আমাদের বাড়িতে থাকে না, তাই আমি এখানে সুজির ব্যবহার করেছি। এবার আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব। আমি এখানে জলের ব্যবহার করছি না, আগে থেকে জল দিয়ে দিলে বাইন্ডিং করতে অসুবিধা হবে, কারণ পেঁয়াজ কুচি দেওয়া আছে আর যেহেতু লবণ দেওয়া আছে, কর্ন থেকেও জল ছাড়তে পারে। একটু টাইট করে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে মাখতে হবে। মাখা হয়ে গিয়েছে, এবার এর মধ্যে দিয়ে দেব বড় চামচের 1 চামচ গরম সাদা তেল। তেলটা দিয়েও আমি ভালো করে মেখে নিচ্ছি। গরম তেল দিলে পাকোড়াগুলো ওপর থেকে মচমচে হবে আর ভেতর থেকে সফট থাকবে। পাকোড়াগুলো আমি 2 রকম পদ্ধতিতে করব। প্রথমে আমি এয়ার ফ্রায়ারটাকে প্রিহিট করে নিচ্ছি 200 ডিগ্রি সেন্টিগ্রেডে 5 মিনিট। 5 মিনিট হয়ে গিয়েছে। বাস্কেটটার মধ্যে আমি একটা বাটার পেপার বসিয়ে দিলাম, যাতে পাকোড়াগুলো তুলতে সুবিধা হয়। এবার চামচের সাহায্যে ছোট ছোট পাকোড়া আমি দিয়ে দিচ্ছি এখানে, যাতে তাড়াতাড়ি হয়ে যায়। পাকোড়াগুলো দেওয়া হয়ে গিয়েছে, এবার এয়ার ফ্রায়ারটায় টাইমার দিয়ে দিচ্ছি। 180 ডিগ্রি সেন্টিগ্রেডে 15 মিনিট টাইম দিচ্ছি। অন্যদিকে আমি একটা কড়াই বসিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা সাদা তেল। তেলটা গরম হয়ে গিয়েছে, একটা কর্নের টুকরো ফেলে দেখে নিচ্ছি তেলটা গরম হয়েছে কিনা। এবার ছোট ছোট বলের মতো করে পাকোড়াগুলো দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়েছি। একবারে সবগুলো ভাজবো না, এইভাবে বেছে বেছে আমি ভেজে নেব। একটা দিক হয়ে গিয়েছে, এবার উল্টে দিচ্ছি। কর্ন পাকোড়াগুলোর কিন্তু একদম পারফেক্ট শেপ হয় না, এইরকমই হবে দেখতে। ভাজা হয়ে গিয়েছে, এবার আমি তুলে নিচ্ছি। এইভাবে সব পাকোড়াগুলো আমি ভেজে নেব। আমি কিন্তু আজকে 2 রকম ভাবে কর্ন পাকোড়াগুলো করে দেখালাম, কারণ সবার বাড়িতে এয়ার ফ্রায়ারের সুবিধা থাকে না। আপনাদের যেভাবে সুবিধা হবে আপনারা সেভাবে করে নেবেন। দ্বিতীয় ব্যাচটাও আমার ভাজা হয়ে গিয়েছে। পাকোড়া ভাজার তেলের মধ্যেই ভেজে নিচ্ছি 4 কোয়া রসুন আর 2টো কাশ্মীরি লঙ্কা।
বেশি লাল করে ভাজবো না, ভাজা হয়ে গিয়েছে, এবার নামিয়ে নিচ্ছি। এইদিকে আমার পাকোড়াগুলো হয়েছে কিনা একটু দেখে নিচ্ছি। একটা দিক হয়ে গিয়েছে, এবার চামচের সাহায্যে উল্টে দিচ্ছি। দশ মিনিটের মাথায় আমি নামিয়ে নিয়েছিলাম, আর বাকি 5 মিনিট আমি দিয়ে দিচ্ছি এবার টাইমার। পাকোড়ার সঙ্গে খাওয়ার জন্য আমি একটা চাটনি তৈরি করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 মুঠো ঝুরি ভাজা, দিয়ে দিচ্ছি ভেজে রাখা রসুন আর লঙ্কা, দিয়ে দেব 1 টুকরো তেঁতুল শুকনো, হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো লবণ। সবকিছু একসঙ্গে ভালোভাবে গ্রাইন্ড করে নিয়ে আসবো। তৈরি হয়ে গিয়েছে রসুনের চাটনি। চামচ দিয়ে তুলে একটু দেখিয়ে দিলাম কেমন হয়েছে। এইদিকে এয়ার ফ্রায়ারের পাকোড়াগুলো তৈরি হয়ে গিয়েছে। কর্ন পাকোড়াগুলো রসুনের চাটনির সঙ্গে সার্ভ করে দিয়েছি। 2 রকম পদ্ধতিতে তৈরি করা পাকোড়াই আমি একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। বৃষ্টির দিনে এরকম গরম গরম পাকোড়া আর তার সঙ্গে চা থাকলে কিন্তু ভীষণই ভালো লাগে খেতে। আর আমি এই শুকনো চাটনিটা তৈরি করেছি। মহারাষ্ট্রে এইভাবেই কর্ন পাকোড়া সার্ভ করা হয়, আমি এইভাবেই খেয়েছিলাম, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আমার দেওয়া রেসিপি আপনাদের ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব ও শেয়ার করার অনুরোধ রইল।